তোমার ব্যাকরণ মনে আছে? আছে। পর্দা কি তার একটা খুলে দাও দেখি। কি পর্দা? ওই পাড়ার জন্মে 18,000 সাবস্ক্রাইবার গেছো তো কিছু বলো। 18,000 হ্যাঁ। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগস। তো রবীন্দ্র জয়ন্তী স্পেশাল ব্লগ আর আমার রেজাল্ট স্পেশাল ব্লগ। আর 19 ফিট পর আমার রেজাল্ট, তার টেনশনে মাথা কাটতেছে। আর আর পাড়ার মাঠের মধ্যে হচ্ছে রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম। তো ওখানে স্টেজ রেডি হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে না, মানে স্টেজ রেডি হচ্ছে, স্টেজগুলো রেডি হচ্ছে, যেটা আমাদের রেডি করতে স্টেজ সাউন্ড। তো এই যে এখানে স্টেজ আর সাউন্ড রেডি হচ্ছে আমাদের আজকের প্রোগ্রামের জন্য। আর বাবাই কী করতেছে? বাবাই কী করতিস ভাই? আর বাবা আমাদের লাইন নিচ্ছে তার ভিতর থেকে। এখানে কারেন্টের তার চিত্তে দাঁত দিয়ে ভাই আর 15 মিনিট পর রেজাল্ট, তুই এখানে কারেন্টের তার চিত্তেছি। হ্যাঁ মানে কেরিয়ারটা রেডি না ভাই? হ্যাঁ ফেল করলে রেডি করতে হবে না। আর এখানে সব আমাদের স্টেজ রেডি। এখানে সাউন্ড রেডি, হ্যাঁ রেডি হচ্ছে, সাউন্ড রেডি করতেছে। এখানে টাকলাদা শিবাদা ওরা সাউন্ড রেডি করে দিচ্ছে। টাকলাদা সাউন্ড রেডি করছিস, কিছু বলবি? কিছু বলার আছে? গালি দিব না, তুই গালি দিস না, তোরা ধামাকা গান লাগা যায়। আর এখানে হবে আমাদের কিছুক্ষণ পর প্রোগ্রাম শুরু। এই জায়গাটা হবে প্রোগ্রাম রেডি। হ্যাঁ থাক, হ্যাঁ তো প্রোগ্রাম আর কিছুক্ষণ পর। আগে রেজাল্টটা দেখি, তারপর প্রোগ্রাম দেখি। পাস করবো কিনা সেটাই তো মনে হচ্ছে না, পাস করবো কিনা। আরে বাবাই দেখবো, বাবাই পড়া প্রিন্টার, বাবাই রেজাল্ট দেখবো আগে। সারা বছর পড়াশোনা করছে বাবাই। বিকেল 4টের মধ্যে মাঠে আসার জন্য আবেদন করা হচ্ছে। আজ বিকেল 4টের সময় আদরপাড়ার বাসিন্দাদের উদ্যোগে পাড়ায় ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। সামনে আমি আর বাবাই দাঁড়ায় আছি। এখানে আমরা দুজন এখানে দাঁড়ায় ভাবতেছি যে রেজাল্ট কখন দিবে। আমরা টাইম পাস করতেছি 3টার দিকে। হ্যাঁ ভয় লাগছে না, 3টার দিকে রেজাল্ট। তো আমরা ভাবতেছি যে কী করা যায় না করা যায়, তাই টাইম পাস করতে করতে বাজারে আসলাম আমি আর বাবাই। তো বাজারে একটু বাজার টাজার করে নিই। কি ভাই কি পাস হবি? দেখা যাক না দেখি। তো চলো গাইস, একটু এটিএম থেকে টাকা তুলে নিয়ে আগে এটিএম থেকে টাকা তুলে নিই, তারপর না কোথাও যাবো। এটিএম থেকে টাকা তুলে নিই। তো গাইস আমাদের স্টেজ রেডি, কিছুক্ষণ পর এখানে প্রোগ্রাম আছে। আর গোলদা উপর থেকে মাসিগিরি করতেছে। গোলদা তুমি স্নান করতে যাবো বলে, তো স্নান করতে এখন যাওয়া নেই। তো এখানে মোটামুটি স্টেজ রেডি, আর স্টেজের মাসি চলে আসছে এখানে প্রোগ্রামের। একদম স্টেজ বাম্পার, রবীন্দ্র জয়ন্তী পালন করুন। তো মোটামুটি স্টেজ রেডি, আর কিছুক্ষণ পর প্রোগ্রাম, এখানে প্রোগ্রাম শুরু হচ্ছে। আর আমাদের গোলদা চলে আসছে। তো গোলদা আসো, নামো, আসো নিচে আসো, ক্যামেরা এটা আসো। তুমি বলো ঘন্টা খানিক আগে স্নান করতে গেছো। সবাই প্রোগ্রাম শুরু হোক। আর রেজাল্ট এখনো বাইরে হয়নি, রেজাল্ট বাইরে হোক। তার পিঙ্কু তো এখানে দাঁড়ায় আছে রেজাল্টের পার্টি নেওয়ার জন্য, কি বাইরে হয় তো সেটাই হোক, রেজাল্টটা বাইরেটাই হোক। তারপর দেখি কি পার্টি দেওয়া যায় কি না দেওয়া যায়, ফেল হই না পাস হই। তো সেটার জন্য একটু সাসপেন্স দেখি। মোটামুটি আমাদের সেটআপটা আছে, সেটা রেডি। আর যারা প্রোগ্রামে পারফরমেন্স করবে তারাও একদম রেডি। এখানে সবাই যে আমাদের ডেকোরেশনের কাজ করতেছে একজন। বলদা তুমি কি করতেছো? তুমি এখানে কি করতেছো? তো মোটামুটি এই যে সেটআপটা এখানে রেডি। আর পিছন থেকে দেখাচ্ছি আরো দূর থেকে। তো এই যে এখানে অর্জুন এইখানে রিবন দিয়েছে একটা, এই জায়গাটায়। তো গাইস একটু ঘোলা লাগতেছে, আমি পরে ক্যামেরাটা একটু মুছে নিচ্ছি। আর এটা রেডি, বাকি সবাইকে দেখাচ্ছি তারপর কেমন অনুষ্ঠান করা হয়েছে। চলো।
আমাদের যে জায়গাটা মেন সেটা গোকুলে দিল দান আজি ব্রতে সূর্য ওঠা সফল হলো কার কাহার অভিষেকে তারে সোনা ঘটে আলোক বই কাহার বলতে কি মিললে আসতে বল না। আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে দু এক কথা বলছি, বক্তব্য নয়, দু এক কথা বলতে চাই। সেটা যে কোনো মনীষী সম্পর্কেই আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে বিষয়গুলো, বাবু কাঠিয়াতে বসে বসে পান খায়, পায়রা আঙিনা জুড়ে ফুটে ফুটে ধান খায়, হাঁসগুলো জলে চলে আঁকা বাঁকা রকমে, হায়রা জামাল সাবা বক বক বকমে। কি হয়েছে? কালাচাঁদ বাবু ঘুমাচ্ছে। কেমন পড়াশোনা করছে কালাচাঁদ বাবু? আমি আজ একবার পরীক্ষা করেছি। মাস্টার মশাই এমন মার মেরেছে, পিঠ চড়চড় করছে, আজটা শোধ তুলবো, আজ আমি ওকে তাড়াবই। হ্যাঁ, মাস্টার মশাই যা পড়িয়ে দিয়েছে তা সব মনে আছে। আচ্ছা, উদ্ভিদ কাকে বলে বল দেখি? যা মাটি ভরে ওঠে। একটি উদাহরণ দে। কেঁচো। রতন মশাই, এখন কিছু বলবেন না, তুমি তো পদ্য পাঠ করেছো। কি ফোটে? কাননে কাটা।
দিব তো ওকাই আগে শুধু শিলাযুগের লাগে না, সম্পূর্ণ ইতিহাস কানায় পোকাই কেটেছে। এই দেখুন না, তোমার ব্যাকরণ মনে আছে? আছে কর্তা কি তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। আগে কর্তা ওই পাড়ার জয়মংশী। আগে ওটা মাথা না, ওটা পিঠ। হ্যাঁ হয়েছে। ধরো তোমায় আমি 6:30 সন্দেশ দিলাম, 5 মিনিট সন্দেশ খেয়ে বাকি সন্দেশ তুমি তোমার ছোট ভাইকে দেবে। একটি সন্দেশ খেতে তোমার 2 মিনিট লাগে, তাহলে কতগুলি সন্দেশ তুমি তোমার ছোট ভাইকে দেবে? একটিও নয়। কেন? খেয়ে ফেলবো, দিতে পারবো না। আমাদের প্রোগ্রাম মোটামুটি সমাপ্তির দিকে, শেষের দিকে। আর রিজু ভাই এখানে ভাই পাস হয়েছিস, কিছু খাওয়াবি না? আমি এত হ্যান্ডসাম, তুই আমাকে ভিডিওতে আরো হ্যান্ডসাম বানাই দিস, চল মেরা মরি বললাম মেরে মরে যাবে না। সো গাইস পাস করলাম আমরা। আর তোমাদেরকে আরেকজনের সঙ্গে দেখা করাবো, আমাদের বৌদির সঙ্গে। 18,000 সাবস্ক্রাইবার যার চ্যানেলে আছে, আমাদের তো নাই, পার বৌদির আছে। আমাদেরও হবে একদিন, যাই দেখি বৌদির ওখান থেকে। বৌদিকে বলি, কথা বলি বৌদির সঙ্গে। আর এত সিঙ্গেল আছে, কেউ যদি থাকো পারে না। তো কি বললি? এত হ্যান্ডসাম সিঙ্গেল আছে। 18,000 সাবস্ক্রাইবার গেছো তো কিছু বলো। 18,000 হ্যাঁ একটাই পরামর্শ দিব, প্রতিদিন খালি মন দিয়ে ভিডিও করে যা হ্যাঁ। আর প্রতিদিন ভিডিও দিয়ে যা। তো বৌদি এই পরামর্শটা দিল যে প্রতিদিন মন দিয়ে ভিডিও করে যা আর পরামর্শ দিয়ে যা। তো বৌদি এটাই, তুমি একটু তোমার চ্যানেলে বলে দিও আমাদেরকে একটু সাবস্ক্রাইব করতে। আর এখন একটু ঘুরতে ঘুরতে বাইরে, আমাদের এখানকার প্রোগ্রাম মোটামুটি শেষের দিকে। আর এখানে শেষের দিকে তো চকলেট পাস করলি তুই, চকলেট আমি খাওয়াচ্ছি। পাস হয়ে করছে দেখছো চকলেট। তো বৌদি টাটা, আর একটু সাবস্ক্রাইবারদেরকে বলে দিই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। চল ভাই ঘুরে আসছি, চল। যাবি ঠান্ডা আছে আজকে ডিনারটা করতে কোথায়? ঠান্ডালা।